অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সাম্যর কিছুই হয় নাই, সাম্য খালি লাশ দিয়ে সাম্য খালি মরে গেছে। সাম্যর কিছু হয় নাই, সাম্য খালি মরে গেছে, সাম্যরে বাইরে ফেলছে। আপনাদের বোঝা উচিত ভাই। ভাই আপনি আমার বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় ভাই। যে অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী সবকিছুর সাথে এই শাহবাগ থানার কেউ না কেউ জড়িত আছে। এখানে যে সাম্যকে হত্যা করেছে সে একটা স্টেপ মেরে হত্যা করেছে। সে যে প্রফেশনাল কিলার সেটা বুঝাই যায়। এই প্রফেশনাল কিলার যে লালন পালন করছে এই শাহবাগ থানা, তারা তাদের চিনছে না। অবাক করা কাণ্ড, যারা লালন পালন করে তারাই নাকি চিনে না। আমরা তাদেরকে সাফ জানিয়ে দিয়ে এসেছি যে 48 ঘন্টার মধ্যে যদি সাম্যকে যে স্টেপ করে হত্যা করেছে তাকে সহ 12 জনকে যদি গ্রেপ্তার করা না হয়, তবে 48 ঘন্টা পরে এসে আমরা এখানে আবার অবস্থান নিয়ে একটি কঠিন কর্মসূচি দিব। থানা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, সেই থানা যদি নিরাপত্তা দিতে না পারে সেই থানার কোনো প্রয়োজন নেই। স্পষ্ট বলে দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিতে হবে। রাস্তা ছেড়ে তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে আমরা প্রত্যক্ষদর্শী দিয়ে শুনেছি তাকে হচ্ছে যে ওই জায়গায় হচ্ছে যে একজন মানে দূর থেকে এসে তাকে স্টেপ করে চলে গেছে। এটা কেন হবে তাইলে? যার সাথে তার কোনো সমস্যাই হয় নাই, তাকে যে স্টেপ করে চলে গেল এটা তো কোনো মানে যে ছুরিকাঘাত করলো সে নাকি বলে গিয়েছে যে ওকে তো শেষ করে দিছি, এরকম বাজে কথাবার্তা বলে সে বাইকে করে চলে গেল। আপনারা যদি বাংলা একাডেমি শেষ করি, বাংলা একাডেমির যদি ধরলাম সিসিটিভি ফুটেজ 10 দিন 20 দিন 1 বছরের জন্য আজীবনের জন্য বাংলা একাডেমি বন্ধ ছিল না তো। আমি এটা ভুল ধারণা। আপনারা এটা তদন্ত আমাদের যেটা এটা আপনারা আমি সেটা বলতেছি। এক্সিট পয়েন্টগুলো কভার করতে যে একটা শিক্ষার্থী 1 বছরও হয়নি, একই প্রসেস, একই ভাবে একটা শিক্ষার্থীকে স্টেপ করা হয়েছিল এবং সে আইসিইউতে ছিল, সে নাও বাঁচতে পারত। সে যখন বেঁচে ফিরলো তারপর কি কি পদক্ষেপ নেওয়া হলো প্রশাসন থেকে, এটা আমার কোশ্চেন। আমি আর কিচ্ছু জানতে চাই না। এখানে সাম্যর জায়গায় আমি মরতে পারতাম, আপনিও মারা যেতে পারতেন, এখানে অন্য কেউ মারা যেতে পারতেন। প্রফেশনাল কিলার যে ঘুরে বেড়াইতেছে সে তো আরো খুন করবে, সে তো সিরিয়াল কিলার। তাকে আপনারা এখনো ধরতে পারছেন, এটা তো পুরো দেশের জন্য হচ্ছে হুমকির একটা বিষয়। আর এতদিন ধরে এটা যে তাকে লালন পালন করেছে কারা, এটা অবশ্যই বের করতে হবে যে সে কারো আদেশে তাকে 2 লাখ টাকা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। দেখলাম যে পুরস্কার দেওয়া হয়েছে, যে খুবই খুন করছে কারা পুরস্কার সামনের সাথে আমরা 5 বছর থাকছি, এটা আমরা কিভাবে সহ্য করবো ভাই? যারা হচ্ছে যে খুন করছে, যে খুন করছে তাকে ধরে নাই, পুলিশ পুরস্কার পাইতেছে। আপনি তো থানার দায়িত্ব পাগল হয়ে যাবে ভাই। তদন্ত তো শেষ হয় না, আপনি কিভাবে এটা অ্যাকসেপ্ট করলেন পুরস্কারটা? আপনাদের তরফ থেকে কিভাবে অ্যাকসেপ্ট করা হলো? জুলাই মাসে সাম্যর সাথে আমরা যখন আন্দোলন করছি, সাম্যর সাহসে এখানে অনেকে বলতে পারে সাম্যর সাহসে, শুধু সাম্য এমন সাহসী ছিল, সাম্যর সাহসে আমরা 4-5 জন সাম্য থাকতে দেখি আমরা দাঁড়ায় থাকতে পারতাম। আমাদের কারণে এই সরকার গতিতে বসছে। সে ফুটেজ বাস ছিল না, অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সাম্যর কিছুই হয় নাই, সাম্য খালি লাশ দিয়ে সাম্য খালি মরে গেছে। সাম্যর কিছু হয় নাই, সাম্য খালি মরে গেছে, সাম্যরে বাইরে ফেলছে। আপনাদের বোঝা উচিত ভাই। ভাই আপনি আমার বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় ভাই। আমার ভার্সিটির বড় ভাই হিসেবে, থানার কোনো কর্মকর্তা হিসেবে বলতেছি, আমার তো বন্ধু, আমাদের অনেকের বন্ধু। তো এই থানার মধ্যেও যদি কেউ জড়িত থাকে, আপনি এটাকে মানে আপনি যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আপনার কাছে এটা অনুরোধ, এই থানার কেউ যদি জড়িত থাকে এগুলা অন্যায়ের অপকর্মে, তাকে আপনি প্লিজ আপনার কাছে হাত জোর করে বলতেছি, তাকে আপনি ধরবেন, তাকে আপনারা কোনোভাবে বাঁচানোর চেষ্টা করবেন। দায়িত্বপ্রাপ্ত আছেন, যাদের দায়িত্বে এখানে প্রোটোকল দেওয়া হয়, যাদের দায়িত্বে এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা একটা প্রোটোকল দেন, আপনারা একটা টহল দেন, এটা তো অবশ্যই আপনাদের দায়িত্বপ্রাপ্ত কেউ আছে। তাহলে এটা কি একদমই অবিশ্বাস্য না যে এখানে ওপেনে একদম সবার সামনে এভাবে মাদক ব্যবসা হচ্ছে, এভাবে ছিনতাই হচ্ছে? আরেকটা কথা, এই যে উচ্ছেদ করা হয়েছে, আচ্ছা এই যে উচ্ছেদ করা হয়েছে, এখন যদি আপনারা খুঁজেন এখানে তো অনেকে নাই, অনেকে নাই এখন মানে এগুলা কি হইতেছে আমি বুঝতেছি না। যে এখানে যদি এগুলা থাকতো এতদিনে, পরে যদি তথ্য বের করে আনা যায়, সবাই এখন তো ওপেন প্লেস, অনেকেই ছিল। সাম্য হত্যা হইলো তারপর দিন সকালে আমরা ছবিরহাটের গেটের এখানে একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনের পাশে একটা লাল বিল্ডিং, ওইখানের একজন দোকানদার, তাকে আমি চিনি না, সে বললো যে ভাই এখানে উপরে ওরা আছে, এখানে যারা এই মাদক ব্যবসা করে উপরে আছে, আপনাদের থানা থেকে বলা হলে আমরা রাতে রেড দিয়েছি।
আমরা ছাদে গেলাম জীবনের ঝুঁকি নিয়ে, ওদের কাছে সুইচ গিয়ার, আমরা নিচে গিয়ে গুলো দেখি সুইচ গিয়ার, লাঠি সোটা, ও একটা বড় বড় রড, ওরা ঘুমায় আছে, ওখানে কারেন্টের লাইনও আছে ছাদের মধ্যে। ওরা, আমি ছবি তুলে রাখছি, ওরা ওই জায়গাতেই ছিল। পুলিশের কাছে আসলাম থানায়, ওনারা বললাম না দুটা ফোর্স পাঠাচ্ছি, কোনো ফোর্স পাঠায় নাই। আমরা ওদেরকে ধরার চেষ্টা করলাম, একজনকে ধরলাম, ধরে তার কাছ থেকে প্রত্যেকের নাম নিলাম। আপনারা এই ব্যাপারে কি কি সিদ্ধান্ত নিয়েছেন? ঠিক আছে, আমরা কাজ করতে, আমরা কিন্তু বসে নেই। ঠিক আছে ভাই একটা কথা বলি, এই এক্স্যাক্টলি কথাটা যখন ফোর্স চাইছিলাম, তখন তারা এই কথাটা এক্স্যাক্টলি এই কথাটা আচ্ছা ঠিক আছে, ওনার কাছ থেকে যেদিন মারা হয়েছে ওই দিন সকালে সকাল 5টায় আমাকে হচ্ছে যে সুস্থরা ফোন দিছিল। আমি তখন যে লাস্ট যেখানে হয়েছে তখন শাহবাগ থানার রমনা জোনের যারা হচ্ছে রমনা জোনের ডিসি স্যার ছিল, তাকে নিয়ে আমি ইনফর্ম করছি যে ওই জায়গায় তারা গেছে। আমরা অনেকে আপনারা অনেকে পাবেন, তারা বলছে ঠিক আছে পাঠাচ্ছি, কিন্তু ওরা কোনো ফোর্স পায় না। এবং ওরা হচ্ছে যে ওদের তো পক্ষে ধরা সম্ভব না, 5টা 12তে সুইচ গিয়ার, অস্ত্র টস্ত্র সহ সবকিছু ওদের সাথে। ওদের ধাক্কা ধাক্কি দিয়া ওই যে এবং আমাদের ওরা এক বন্ধু ছিল আমরা আহমেদ, ওদের সাথে পারবো না, ওরা আহমেদ ছিল, তাকে মাইরে চলে গেছে। গেছে সবাই মিলে। এটা আমি দেখছি। আরেকটা কথা বলতে চাই, আপনারা যে বলতেছেন সহযোগিতা করতেছি, চেষ্টা করতেছি, এই জিনিসটা আমরা বিশ্বাস করতেছি না। আমি পার্সোনালি বিশ্বাস করতেছি না। এর কারণ হচ্ছে যেদিন আমার ভাই সাম্য মারা যায়, আমরা সকাল 6টা পর্যন্ত শাহবাগ থানায়, যখন আমরা ভোর 5টার দিকে, কে যেন ছিল ভাই, একজন আপনাদের একজন অফিসার ছিল, তাকে যখন আমরা বলি ভাই আপনারা কি হচ্ছে বাংলা একাডেমির সামনে বা হচ্ছে রমনার মন্দির গেটের আপনারা কি এটা করেছেন, সিসিটিভি কি হচ্ছে মানে ফুটেজ কি আপনারা কালেক্ট করেছেন? বলে চেষ্টা করতেছি। বলে ভাই আপনারা কিভাবে চেষ্টা করতেছেন এক্স্যাক্টলি বলেন তো। ওরা বলে আমরা চেষ্টা করতেছি। যখন আমরা 2 ঘন্টা ওনাদের সাথে গ্যাঞ্জাম করি, গ্যাঞ্জাম করার পরে ফজরের আজানের পরে নামাজ যখন জামাত চলে, তখন উনি ফোর্স নিয়ে আমরা যখন ফোর্স করি তখন উনি ফোর্স নিয়ে যাই এই যে ভাইদের সঙ্গে ওইখানে সিসিটিভি কালেক্ট করতে। এর আগে পর্যন্ত ওনারা বলতেন যে চেষ্টা করতেছি। চেষ্টা মানে কি যে বসে থাকা? চেষ্টা কিভাবে বুঝাই, কিভাবে চেষ্টা করেন আপনারা, আমরা বুঝান। দুঃখজনক কি ভাই, একজন এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন, আপনাদের এই চেষ্টা আমরা বিশ্বাস করি না। পুলিশদের থেকে একজন আমরা দৃশ্যমান ভাই সারা রাত ঘুমাই নাই। সারা রাত ঘুমাই নাই। আমাদের যেহেতু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এটা আসলে কাম্য ছিল না। এটার পরে আপনারা দেখেছেন যে আমরা দ্রুত আমরা 4-5 জায়গায় অপারেশন চালিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপরেও আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে দিতে হবে। সাধারণ স্বীকৃত অর্থের লেনদেন এবং পুলিশ গাফিলতির কথা বলছে। এটা আসলে এখন তারা তাদের জায়গা থেকে বলছে যে আপনারা জানেন যে আমরা কিন্তু সারা রাত ধরে আমরা কিন্তু কাজ করি। আমাদের পুলিশ যেগুলো মোতায়েন থাকে এগুলো যেমন আমাদের উপস্থিত অনেক অপরাধ কিন্তু হচ্ছে, যেটা হয়েছে সেটা কিন্তু আমরা আসলে দেখছি। আমাদের পুলিশ কাজটা আমি নিউজও কিন্তু আমি এবং অফিস সাহেব আমাদের সবাই কিন্তু বাইরে সারা রাত কিন্তু থাকে। তাহলে যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি। এরপরে যে ঘটনা না ঘটে তার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সমাজের সবাইকে নিয়ে সেই কাজটাই করি। রাজনৈতিক কোনো প্রেশার আছে কিনা সাধারণ না, রাজনৈতিক কোনো প্রেশার নাই, রাজনৈতিক কোনো প্রেশার নাই। এটা মার্ডার হয়েছে, সেটা রাজনৈতিক প্রেশার কি থাকে? আমরা এটাকে এর সাথে যারা যারা জড়িত আমরা তাদের প্রত্যেককে আইনে আওতায়। থ্যাংক ইউ।